অনেক দিন আগে এক গভীর জঙ্গলের ধারে এক গরিব কাঠুরিয়া বাস করত। মৃত্যুর আগে সে তার ছেলেকে ডেকে বলেছিল, জঙ্গলের এক কোণে একটি বড় দেবদারু গাছ আছে, যে গাছই কাটো কেটে নিও, কিন্তু সেই গাছটাকে কখনো কাটবে না। কিছুদিন পরেই বুড়ো কাঠুরিয়া মারা গেল। কয়েক মাস পরে তার ছেলে একদিন জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ তার চোখে পড়ল সেই বড় দেবদারু গাছ। সে ভাবল, এই গাছটা তো অন্য গাছের মতোই, বাবা কেন এটাকে কাটতে মানা করেছিলেন? এই ভেবে সে কুড়াল তুলে গাছটিতে আঘাত করল, কিন্তু অদ্ভুত ঘটনা ঘটল। গাছটা যেন একটু পিছিয়ে গেল। কাঠুরিয়া আবার এগোলো, গাছটা আবার দূরে সরে গেল। সে দৌড়াতে লাগলো, আর গাছটাও যেন তার সামনে সামনে পালাতে লাগলো। অনেকক্ষণ দৌড়ানোর পর সে ক্লান্ত হয়ে পড়ল। রাত হয়ে এলো, তাই সে একটি গাছের ডালে উঠে ঘুমিয়ে পড়ল আর তার গাধাটিকে নিচে বেঁধে রাখল। কিন্তু সকালে নেমে এসে সে ভয়ে অবাক হয়ে গেল। গাধার জায়গায় পড়ে আছে শুধু হাড়ের স্তূপ, আর কিছু দূরে সেই দেবদারু গাছটি দাঁড়িয়ে আছে। কাঠুরিয়া আবার সেই গাছের পিছু নিতে শুরু করল। পাহাড়, উপত্যকা আর মাঠ পেরিয়ে সে এগিয়ে চলল। হঠাৎ একদিন সে দেখল ভয়ঙ্কর এক দৃশ্য। এক বিশাল সাপ আর এক শক্তিশালী হাতি ভয়ঙ্কর লড়াই করছে। হাতি কাঠুরিয়াকে দেখে চিৎকার করে বলল, ভাই, আমাকে বাঁচাও। কিন্তু সাপও বলল, আমাকে সাহায্য করো, আমি তোমাকে অনেক ধনী করে দেব। লোভে পড়ে কাঠুরিয়া হাতির দাঁত কেটে দিল। তখন সাপ সহজেই হাতিটাকে গিলে ফেলল। তারপর সাপ বলল, তুমি আমার উপকার করেছ, চলো আমি তোমাকে পুরস্কার দেব। সাপ তাকে তার মায়ের বাড়িতে নিয়ে গেল, কিন্তু যাওয়ার আগে সে বলল, আমার মা যদি তোমাকে কিছু খেতে দেয়, খেও না, বরং দেবদারু গাছের উপর ঝোলানো ছোট্ট আয়নাটা চাইবে। কাঠুরিয়া ঠিক সেটাই করল। সাপের মা অবাক হলেও সেই ছোট্ট আয়নাটা তাকে দিয়ে দিল। পথে চলতে চলতে কাঠুরিয়া কৌতূহলবশত আয়নাটিতে তাকালো। হঠাৎ আয়নার ভিতর থেকে এক ভয়ঙ্কর রাক্ষস দেখা দিল। রাক্ষস মাথা নত করে বলল, আমার প্রভু, কি আদেশ? কাঠুরিয়া অবাক হয়ে গেল। সে বলল, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। মুহূর্তের মধ্যে তার সামনে নানা রকম সুস্বাদু খাবারে ভরা একটি টেবিল হাজির হয়ে গেল। তখন কাঠুরিয়া বুঝতে পারল এটা একটি জাদুর আয়না। পরে সে সেই আয়নার সাহায্যে এক সুন্দর প্রাসাদ তৈরি করল এবং এক রাজকুমারীকে বিয়ে করে সুখে থাকতে লাগল। কিন্তু এক ধূর্ত বুড়ি মহিলা চালাকি করে সেই জাদুর আয়নাটা চুরি করে নিল। রাক্ষসের সাহায্যে সে রাজকুমারীকে আবার তার বাবার রাজ্যে ফিরিয়ে দিল, আর কাঠুরিয়ার প্রাসাদকে ছাইয়ে পরিণত করল। সব হারিয়ে কাঠুরিয়া ভেঙে পড়ল, কিন্তু তার বিশ্বস্ত বেড়াল আর ইঁদুরদের সাহায্যে সে আবার আশা পেল। ইঁদুরের রাজা তার সৈন্যদের পাঠালো সেই বুড়ি মহিলার প্রাসাদে। এক রাতে তারা চুপি চুপি বুড়ি মহিলার বালিশের নিচ থেকে জাদুর আয়নাটা চুরি করে নিয়ে এলো। আয়নাটা ফিরে পেয়ে কাঠুরিয়া আবার রাক্ষসকে ডাকল। সে আদেশ দিল, আমাকে শক্তি দাও, সৈন্য দাও, আর আমার সব কিছু ফিরিয়ে দাও। মুহূর্তের মধ্যে তার সামনে বিশাল সেনা আর রাজকীয় সাজসজ্জা হাজির হয়ে গেল। অবশেষে কাঠুরিয়া রাজকুমারীকে আবার ফিরে পেল। তাদের বিয়ে হলো বড় আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে। আর সেই ধূর্ত বুড়ি মহিলা তার খারাপ কাজের জন্য কঠিন শাস্তি পেল।